ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করবো ক্লাস 3 এর লেসন 2 অর্থাৎ অ্যানিম্যাল মিটিংয়ের অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1-এ কী বলা রয়েছে? লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। চলো আমরা সঠিক বিকল্পগুলোর তলায় দাগ দিই। আন্ডারলাইন মানে হচ্ছে তলায় দাগ দেওয়া বা নিচে দাগ দেওয়া। এতে কী বলা রয়েছে? দ্য পোলার বেয়ার ক্যান লিভ ইন, মেরু ভল্লুক বসবাস করতে পারে ময়েস্ট মানে স্যাঁতসেঁতে বা ভেজা বা আর্দ্র, আইসি কোল্ড বরফ শীতল, হট হচ্ছে উষ্ণ বা গরম, কন্ডিশনস হচ্ছে অবস্থা। তাহলে মেরু ভল্লুক বসবাস করতে পারে, আমাদের উত্তর হচ্ছে আইসি কোল্ড কন্ডিশনস। আমরা জানি যে মেরু ভল্লুক পৃথিবীর উত্তর মেরুতে শীতল অঞ্চলে বসবাস করে। বিতে রয়েছে দ্য লায়ন সিংহ, টাইগার বাঘ, এলিফ্যান্ট হচ্ছে হাতি, ইজ দ্য কিং অফ দ্য বিস্টস জন্তুদের বা পশুদের রাজা। তাহলে কে না লায়ন হচ্ছে পশুদের রাজা, দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্টস। শীতে রয়েছে দ্য টাইগার লিভস ইন দ্য, বাঘ বাস করে ফরেস্ট জঙ্গলে, সিটি হচ্ছে শহর, ডেজার্ট হচ্ছে মরুভূমি। তাহলে বাঘ বাস করে জঙ্গলে, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই, বিশ্ব উষ্ণায়ন সংঘটিত হয় সৃষ্ট হয় কার দ্বারা? মেন মানুষদের, পোলার বিয়ার্স মরুভল্লুক, ভালচার্স শকুন। তাহলে বিশ্ব উষ্ণায়ন ঘটে কার দ্বারা? মানুষের দ্বারা, বাই মেন। তারপর ইতে বলা রয়েছে দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ, এই দলের সবচেয়ে লম্বা প্রাণী হলো দ্য জিরাফ, ডিয়ার হচ্ছে হরিণ, জেব্রা হচ্ছে জেব্রা। তাহলে সবচেয়ে লম্বা প্রাণী হচ্ছে জিরাফ। এ হলো অ্যাক্টিভিটি 1। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী বলা রয়েছে? লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। কী রয়েছে এতে? হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, কোন প্রাণী হলো বাঘেদের সাধারণ খাবার? উত্তর হচ্ছে দ্য ডিয়ার। তাহলে কীভাবে আমরা উত্তরটা লিখব? লক্ষ্য করো, হুইচ অ্যানিম্যালের পরিবর্তে লিখব দ্য ডিয়ার, লিখব দ্য ডিয়ার। তারপর রয়েছে ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, দ্য ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। বা হরিণ হলো বাঘেদের সাধারণ খাবার। এরপর বিয়ে রয়েছে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে? গরিলা এসেছে কঙ্গো নদীর অববাহিকা অঞ্চল থেকে। আমরা লিখব, শুরু করব, দ্য গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন, গরিলা এসেছে কঙ্গো নদীর অববাহিকা অঞ্চল থেকে। তারপর রয়েছে সি। কী বলা রয়েছে সিতে? হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, কি বরফদেরকে গলিয়ে দেয়, কোন জিনিসটা বরফদেরকে গলিয়ে দেয়? কজ মানে হচ্ছে ঘটানো, অর্থাৎ কি বা কোন জিনিসটা বরফগুলোকে গলানোর কাজটা ঘটায়। কি ঘটায় না? বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। এখানেও হোয়াটের জায়গায় আমরা উত্তরটা লিখব। তাহলে হোয়াটের পরিবর্তে লিখব গ্লোবাল ওয়ার্মিং causes the ice to melt, বিশ্ব উষ্ণায়ন বরফদের গলানোর কাজটা ঘটায়। তারপর দিয়ে রয়েছে হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস, কোন প্রাণীটি হয় বিষধর বা বিষাক্ত? বিষধর অনেক প্রাণী রয়েছে, কিন্তু তোমাদের টেক্সটে উল্লেখ করা রয়েছে স্নেক। আমরা তার জন্য উত্তরটা হচ্ছে দ্য স্নেক। হুইচ অ্যানিম্যালের জায়গায় লিখব দ্য স্নেক। এখানে হুইচ অ্যানিম্যালের জায়গায় লিখব দ্য স্নেক, লিখব দ্য স্নেক ইজ পয়জনাস, সাপ হয় বিষাক্ত বা বিষধর, যদিও সব সাপ বিষাক্ত নয়। তারপর রয়েছে ইতে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস, কে পশুদের সমস্যার জন্য দায়ী? রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী। এখানে হুইয়ের পরিবর্তে উত্তরটা লিখবো মানুষ দায়ী। তাহলে হুইয়ের জায়গায় লিখে দেবো ম্যান। তারপরে কোয়েশ্চেনের যা অংশ আছে তাই লিখে দেবো ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস, মানুষ হলো পশুদের সমস্যার জন্য দায়ী। এই গেল অ্যাক্টিভিটি 2। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3। কী বলা হচ্ছে? ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস ইন কলাম এ উইথ দেয়ার বেবিজ ইন কলাম বি, অর্থাৎ এ স্তম্ভে বন্য পশুদের সঙ্গে বি স্তম্ভে তাদের শিশুদের, তাদের বাচ্চাদের মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এ স্তম্ভে লেখা রয়েছে পশুদের নাম, প্রাণীদের নাম, এবং বি স্তম্ভে তাদের বাচ্চাদের বা শিশুদের নাম লেখা রয়েছে। তো কী দেওয়া রয়েছে এ স্তম্ভে? আমরা শব্দগুলোকে দেখে নিই। না, এ স্তম্ভে রয়েছে লায়ন মানে সিংহ,
বিয়ে তো রয়েছে এলিফ্যান্ট হাতি, সিয়ে রয়েছে ডিয়ার হরিণ, ডিয়ে রয়েছে ফক্স শেয়াল, ইয়ে রয়েছে জেব্রা। এরপর আমরা বিয়ে কী দেওয়া রয়েছে, কাফ হচ্ছে বাঘ বা সিংহের শিশুকে বলা হয়। তো এখানে সিংহ রয়েছে, তাহলে লায়নের সোজাসুজি দেওয়া রয়েছে, তার জন্য এখানে একটা করে দেওয়াই আছে। এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় কাফ, তার জন্য আমরা এখানে কি করছি, কাফের সোজা দাগ দিচ্ছি। ডিয়ার হচ্ছে ডিয়ারের বাচ্চাকে আমরা বলি ফন, তাহলে আমরা এখানে ফনের সোজা দাগ দেব। ফক্সের বাচ্চাকে বলা হয় পাফ, তাহলে এখানে পাপের সোজা দাগ দেবো। আর জেব্রা হচ্ছে ফোল, এই হলো উত্তর। তারপর রয়েছে কি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ডস মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেলস। নিচের প্রত্যেকটা পশু যে আওয়াজ করে সেই আওয়াজগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ হবে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্সে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করবে। এখানে বিভিন্ন হেল্প বক্সে বিভিন্ন পশুদের আওয়াজ দেওয়া আছে, এখন কোন পশুর আওয়াজ কোনটা সেটা মিলিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো এখানে যে আওয়াজগুলো দেওয়া রয়েছে, স্ক্রিম হচ্ছে এখানে আমাদের ভালচারের আওয়াজকে বলা হয়, তার জন্য আমরা এখানে কি করব, এই দিক থেকে উত্তরটা করে যাব। এই ভালচার কি করব, তাহলে আমরা স্ক্রিমস। তারপর রয়েছে হাউল কার ডাককে বলা হয়, হাউল হচ্ছে ফক্স, তাহলে এখানে ফক্স রয়েছে, তাহলে ফক্সের পাশে লিখব হাউলস। তারপর দেওয়া আছে আমাদের রোর হচ্ছে কার, বাঘ বা সিংহের গর্জনকে বলা হয়, এখানে সিংহে দেওয়া রয়েছে, লায়ন দেওয়া রয়েছে, তাহলে লিখব এ লায়ন রোর্স। তারপর রয়েছে গ্রাউলস হচ্ছে বেয়ারের ডাককে বলা হয়, তাহলে বেয়ার গ্রাউলস। তারপর রয়েছে অ্যান এলিফ্যান্টের ডাককে বলা হয় ট্রাম্পেট, অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেটস। আর সর্বশেষ হচ্ছে হিসেস, এ স্নেক হিসেস, সাপের ডাক এই আওয়াজকে বলা হয় স্নেক হিসেস। এই হলো অ্যাক্টিভিটি 4। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলা রয়েছে, লুক এট দ্য পিকচার অফ এ লায়ন অ্যান্ড এ টাইগার। একটা বাঘ এবং একটা সিংহের ছবি দেখো বা ছবিগুলোর দিকে তাকাও, যে ছবিটা তোমার দেওয়া রয়েছে। রাইট 3 সেন্টেন্সেস ইচ অ্যাবাউট দিজ অ্যানিমেলস। এই নিচের প্রত্যেকটি পশুর সম্বন্ধে 3টি করে বাক্য লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তুমি নিচের শব্দগুলোকে ব্যবহার করতে পারো। এখানে নিচের কিছু সংকেত দেওয়া রয়েছে, কিছু সূত্র দেওয়া রয়েছে, শব্দ দেওয়া রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারো। তো তোমাদের এখানে কি করা রয়েছে, এখানে কিভাবে লিখবে তার শুরুটাও করে দেওয়া রয়েছে। যেমন এখানে প্রথমেরটা দেওয়া আছে লায়ন সম্বন্ধে এবং তারপরে টাইগার সম্বন্ধে একটা বা দুটা করে বাক্য লিখে দেওয়া রয়েছে। তো কী দেওয়া রয়েছে, লায়ন সম্বন্ধে দেওয়া রয়েছে, দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিম্যালস, অর্থাৎ সিংহ হলো পশুদের রাজা। ইট ইজ ভেরি পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী। এখানে পাওয়ারফুল শব্দটা ব্যবহার করা হয়েছে। তো দেখো এখানে কি শব্দগুলো দেওয়া রয়েছে এবং সেগুলো ব্যবহার করে আমরা কী কী বাক্য তৈরি করতে পারি। তো এখানে মেন লেখা রয়েছে, মেন হচ্ছে কেশর, তো সেটা দিয়ে আমরা সিংহের সম্বন্ধে লিখতে পারি, তো সেটা আমি পরে লিখছি। দেখো এরপর কি রয়েছে, স্ট্রাইপস, ডোরা কাটা দাগ সিংহের থাকে না, সেটা দিয়ে লেখা যাবে না, কালার লেখা যেতে পারে, তো সেটাও লিখছি। দেখো এখানে পজ রয়েছে, আমরা লিখতে পারবো ইট হ্যাজ, প মানে থাবা, আমরা বলতে পারবো ইট হ্যাজ 4 পাওয়ারফুল পজ, এর রয়েছে 4টি শক্তিশালী থাবা। তারপর এখানে কালার, এটা তাহলে হয়ে গেল। এখানে কালার আমরা বলতে পারবো যে ইট ইজ ব্রাউন ইন কালার, এটা হয় বাদামি বর্ণের বা বাদামি রঙের। টেল দেওয়া রয়েছে, টেল মানে হচ্ছে ল্যাজ, এটা বলতে পারবো যে ইট হ্যাজ এ লং টেল, এর রয়েছে একটা লম্বা ল্যাজ। রোড দিয়ে বলতে পারবো ইট রোডস, পাওয়ারফুল তো লেখা রয়েছে। আর যেটা আমরা প্রথমে লিখিনি মেন, আমরা বলবো যে দ্য মেল লায়ন হ্যাজ এ মেন অ্যারাউন্ড ইটস নেক।
একটা পুরুষ সিংহে তার গলা বা ঘাড়ের চারিপাশে একটা কেশর রয়েছে। তো এখানে সব ওয়ার্ডগুলো দিয়ে লিখে দিয়েছি। তোমাদের 3টি সেন্টেন্সের প্রয়োজন, যেগুলো তোমরা সুবিধা বলে মনে করবে সেগুলোই তোমরা করতে পারো, বাকিগুলো না করলেও হবে। সবগুলো দিয়ে লিখে দিয়েছি, বাক্য হয়তো তার বেশি হয়ে গেছে, তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে। তারপর রয়েছে কি টাইগার সম্বন্ধে। দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, দেওয়া রয়েছে বাঘ একটি বন্য প্রাণী বা পশু। তারপর বলা হয়েছে ইট। তারপরে আমরা কি করব, এখানে স্ট্রাইপস দিয়ে লিখতে পারবো, তার কালার দিয়ে লিখতে পারবো যে ইট হ্যাজ, এর রয়েছে ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি, তার হলুদ দেহের ওপর কালো ডোরাকাটা দাগ রয়েছে। পজ সম্বন্ধে একই রকম লিখতে পারবো যে ইট হ্যাজ 4 পাওয়ারফুল পজ, এর রয়েছে 4টি শক্তিশালী থাবা। টেল সম্বন্ধেও লিখতে পারবো একই রকম, ইট হ্যাজ এ লং টেল। রোর, বাঘের ডাককেও রোর বলা হয়, তাহলে একই রকম করে বলতে পারবো ইট রোরস, এটা গর্জন করে। আর সর্বশেষ পাওয়ারফুল দিয়ে আরও একটা বাক্য লিখিয়ে দেবো এর মতোই, যে ইট ইজ ভেরি পাওয়ারফুল, ইট ইজ ভেরি পাওয়ারফুল। তাহলে এখানেও কী করা হয়েছে, সব ওয়ার্ডগুলো দিয়ে আমি সেন্টেন্স লিখে দিয়েছি, তোমাদের সুবিধা মতো যেটা সুবিধা বলে মনে হবে সেগুলোই তোমরা করতে পারো 3টা করে। তো এই হলো অ্যাক্টিভিটি 5। তো ছাত্রছাত্রীরা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।